আসসালামু আলাইকুম। কেমন আছো ছোট্ট সোনামণিরা? নিশ্চয়ই ভালো আছো, আমি ভালো আছি। আজকে তোমাদের পাঠ্য বইয়ের 3 নাম্বার 66 পৃষ্ঠার 3 নাম্বার সমস্যাটি আলোচনা করব। রাজু দোকান থেকে 19টি চকলেট কিনলো, এর থেকে 9টি চকলেট তার বোনকে দিল। তার কাছে কয়টি চকলেট রইল? ঠিক আছে, যে সমস্যাটি আমি দুভাবে সমাধান করে তোমাদের দেখাই। ঠিক আছে, রাজুর কাছে 19টি চকলেট ছিল। গাণিতিক বাক্যে দেখো, গাণিতিক বাক্যে দেখো, গাণিতিক বাক্যে 19 বিয়োগ 9, কারণ এখানে বিয়োগ হবে। ওর 19টি চকলেট থেকে ওর বোনকে দিয়েছে, তাহলে কি ওর সংখ্যা কি কমে গেছে? কমছে। কমলে কি হয়? বিয়োগ হয়। তাহলে বিয়োগের সময় দেখো, এই যে 9 আর 9, এই 9 আর 9 বিয়োগ হবে। এখানেও একক 9 আর এখানে একক 9, তাহলে এই 9-এর সাথে 9 বিয়োগ হবে। 9-এর সাথে বিয়োগের সময় একই রকম সংখ্যা হলে বিয়োগফল কত হয়? 0 হয়। আর দেখো দশকে কোনো দেখো দশকের ঘরে কোনো সংখ্যা নাই, এইখানেই আছে, এই জন্য একের এক নেমে যাবে, একের এক নেমে যাবে। তাহলে এখানে কত হবে? 10। তাহলে কত হবে? 10 হবে। উত্তর 10। এখন দেখো অন্যভাবে করি। যে রাজু চকলেট কিনলো, রাজু চকলেট কিনলো কয়টি? 19টি। তারপর বোনকে দিল, বোনকে দিল কয়টি? 9টি। রাজুর কাছে রইল। তোমাদের বিয়োগ সমস্যা বোঝার দুইটি উপায় হলো, একটা হলো যে কয়টি যদি থাকে, তারপর যদি চলে যায়, মোট সংখ্যা থেকে যদি চলে যায়, এখানে 9 আর 9 মিলে কি হবে? 9 আর 9 মিলে 0 হবে, কারণ বিয়োগের সময় একরকম সংখ্যা হলে 0 হয়, আর একের এক নেমে যাবে। তাহলে এখানে কয়টি? 10টি চকলেট রয়েছে রাজুর কাছে। উত্তর 10টি। এখন দেখো তোমাদের ছবির মাধ্যমে দেখাই। এখানে রাজুর কাছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। 19টি চকলেট ছিল, বোনকে দিল 9টি। আমি 9টি কেটে দিই। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে রাজুর কাছে কয়টি রইল? 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি চকলেট রইল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।